ভুটানে এসে বরফ। ভুটানে এন্ট্রি করার পর থেকেই এই যে ড্রেস ঘো, এটা খুবই চোখে পড়ছিল, ভালো লাগছিল দেখে যে যদি চান্স পাই একবার পরে দেখব। আমি যেটা পরেছি এটা হচ্ছে ঘো, মায়া ম্যাম যেটা পরে আছে এটা হচ্ছে কিরা। দুটো বেড আছে, সিঙ্গেল সিঙ্গেল। এটা ভিউ। এখানে এসে যে এইরকম দেখতে পারবো আশা করিনি। মিঠায় কানে এই একটা পাহাড়, এই একটা পাহাড়। তো বন্ধুরা অনেক কিছু নিয়ে নিয়েছি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি ভুটানের রাজধানী থিম্পু। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। আজকে এই থিম্পু শহর থেকে আমি যাব পারো উপত্যকা। দারুণ একটা জায়গা, ভুটানের একটা গুরুত্বপূর্ণ শহর। ওখানে অনেক কিছু রয়েছে, অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। থিম্পু থেকে পারো যাওয়ার সময় মাঝখানে একটা জায়গা দেখবো, ছেলেলা পাস। ওটা ভুটানের সবচেয়ে উচ্চতম রাস্তা, মানে যেখানে গাড়ি ঘোড়া চলে। তো অনেক কিছু দেখার আছে, আর পারো গিয়ে তো অনেক কিছু দেখবো। থিম্পু থেকে পারো 50 কিলোমিটার। এখন সময় হচ্ছে 8টা 44, আর এখন থিম্পুতে টেম্পারেচার 4 ডিগ্রি। আর এই দেখছো এটা হচ্ছে থিম্পু শহর, আগের ভিডিওতেও দেখিয়েছি। এই যে হচ্ছে আমাদের হোটেল বিবিআর, হোটেলও দেখিয়েছি আগের ভিডিওতে। যারা প্রথম ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। 3 নাইট এখানে ছিলাম, আজকে চলে যাচ্ছি পুরোপুরি এই থিম্পু ছেড়ে। আমি কিভাবে ভুটান ঘুরছি, ট্যুর প্ল্যান কি, সমস্ত কিছু রয়েছে ডেসক্রিপশনে লেখা, দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্যুর কিংডম এজেন্সির সাথে আমি ঘুরছি, যারা সব অ্যারেঞ্জ আমাকে করে দিয়েছে। এই গাড়ি করেই আমরা ঘুরছি। কি দারুণ বন্ধুরা। একটা কথা বলতে পারি, ভুটানে আসলে এই যে এতক্ষণ গাড়িতে থাকতে হয়, কোনো সময় তোমাদের বোর ফিল হবে না। এত সুন্দর দৃশ্য, মানে কখন যে সময় কেটে যায় দেখতে দেখতে। দেখো ঘরবাড়িগুলো কত সুন্দর, প্রত্যেকটা ঘরবাড়ি অসাধারণ। আকাশে কিছু কিছু জায়গায় মেঘলা রয়েছে, কালো কালো রয়েছে। বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পেয়েছি। কপাল ভালো যে আমরা খুব বেশি বৃষ্টি পাইনি। ভুটানে অনেক বেশি বৃষ্টি হয়, বজ্রপাতও অনেক হয়। এই যে ব্রিজ, এই ব্রিজের নিচে রয়েছে একটা নদী। যে নদী তৈরি হয়েছে দুটো নদী এক হয়ে। একটা নদী আসছে থিম্পু থেকে, সেটার নাম হচ্ছে থিমচু। আর যেটা আসছে পারো থেকে, এদিক থেকে, ওটা হচ্ছে পাচু। দুটো এক হয়ে হচ্ছে ওয়াংচু। এদিকটা থিম্পু, এদিক থেকেই আমরা এলাম। এদিকটা ফুল সেলিং, আর এদিকটা, এই যে এদিকটা হচ্ছে পারো। এদিকে পারো যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে খা খা বলে একটা জায়গা। আমি খা বলছিলাম, ওটা হচ্ছে হা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10টা 44, এসে গেছি পারো। পারো এখন পার করে, পারো টাউন পার করে ওপর দিকে উঠছি চেলালা পাস। ওটা ঘুরে আবারও নিচে আসবো, যেখানে আজকে হোটেলে আমরা থাকবো। অনেক উঁচুতে উঠে গেছি, এই দেখো পারো শহর। আর অনেকটা হাইট দিয়ে এখন আমরা যাচ্ছি। বন্ধুরা কি দারুণ, কি দারুণ। দেখো অনেকটা হাইটে এসে গেছি, এখন দেখা যাচ্ছে বরফ। রাস্তা দুর্দান্ত সুন্দর, দুপাশে পাইন গাছ। যত ওপরে যাচ্ছি ততই ঠান্ডা বাড়ছে। ওপরে হয়তো অনেক বরফ দেখা যাবে। ভুটানে এসে বরফ, এই সময় আসলে তোমরা বরফ অবশ্যই দেখতে পারবে এই জায়গায়, যেহেতু এই জায়গাটা অনেকটা উঁচুতে। বন্ধুরা ভুটানের পারো ও হা জেলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছে চেলেলা পাস। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3988 মিটার।
বন্ধুরা ফাইনালি এসে গেছি। 9:15-তে গাড়িতে বসেছিলাম আর এখন সময় হচ্ছে 11:40। ও কি ভিউ, কি ভিউ! এত সুন্দর একটা সময় এসেছি যে কারণে এই ভিউ দেখতে পাচ্ছি। দেখো পুরো পাহাড়ে বরফ পড়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে পুরো। আর এখানে প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে ঠান্ডা। 2988 मीटर ऊपर है। গাড়ি কিন্তু এই পর্যন্তই আসবে, এটাই ভিউ পয়েন্ট। এখান থেকেই তোমাদের দেখতে হবে। এদিকে এই রাস্তা, এটা হায়ের দিকে গেছে, হা বলে যে জায়গা ওদিকে গেছে। এখান থেকে হা 26 কিলোমিটার। জায়গাটাকে ঘুরে দেখি। ঠান্ডা তো প্রচন্ড লাগছে, হাত একদম কেমন হচ্ছে হাতে। এই দেখো, এই দেখো বরফ সব পড়ে আছে। টাং 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 টাং। স্নো ট্রি, স্নো ট্রি। এই হচ্ছে ভুটানের বরফ বন্ধুরা। এখানে সব জায়গায় বরফ জমে আছে। এই যে বরফ, পুরো এখানে বরফ রয়েছে দেখো। এখানে উপরে একটা স্তূপা আছে দেখো। এখানে অনেকে এরকম ভাবে বানিয়েছে, অনেক জায়গায় দেখা যায় পাথরের উপরে পাথর রেখে। এখানেও রয়েছে। কি দৃশ্য, কি দৃশ্য! বরফ দেখো, বরফ দেখো। মন একদম ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে। এখানে আসার আগে ভাবছিলাম বরফ দেখতে পারবো তো। দেখো এই যে স্তূপা, কি দারুণ! ও একদম নতুন বরফ পড়েছে এখানে। এই যে জায়গা, এটা অনেকটা উঁচুতে, যে কারণে এখানে বরফ পড়েছে। কিন্তু এখান থেকে পারো শহরটা দেখা যাচ্ছে, ওদিকটা কিন্তু বরফ নেই। ভুটানে একমাত্র এই যে জায়গা, এই চেলেলা পাস, এখানেই বরফ দেখা যায় উইন্টারে। অনেক বরফ এখানে পড়ে। এখন তবু একটু কম আছে, জানুয়ারি মাসে এখানে আরো বেশি বরফ থাকে। এত সুন্দর একটা লোকেশনে এত সুন্দর একটা স্তূপা এখানে রয়েছে। এই যে স্তূপা, এটা আগে ছিল না এখানে, এটা নতুন তৈরি হয়েছে 2024-এ, একদম নতুন আর খুবই সুন্দর বানিয়েছে। পেছনে দৃশ্যটা দেখছো, মুখে কোনো ভাষা নেই, কি অপরূপ! আর এখন যেটা দেখাবো সেটা দেখো। হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটু উঁচুতে, একটু সামান্য। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে সুইজারল্যান্ড বা কাশ্মীরে আমি এসে গেছি। পুরো বরফে জায়গাটা এত সুন্দর হয়ে রয়েছে। এখানে এসে যে এইরকম দেখতে পারবো আশা করিনি। জ্যাকেটের ভেতরে ঢুকে গেছে। দেখো এটা পাহাড়ি জঙ্গল, এই জঙ্গলগুলো পুরো বরফে ঢেকে রয়েছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। এখানে যে বরফগুলো রয়েছে এগুলো কালকে রাতেই হয়তো পড়েছে। জায়গাটা এত সুন্দর, ইচ্ছাই করছে না আমার এই জায়গা থেকে যেতে। বন্ধুরা এবার কিছু কথা বলি তোমাদের। যদি তোমরা ভুটানের সিম নাও তাহলে এই যে জায়গা এত উঁচুতে, এখানেও নেটওয়ার্ক পাবে, নেটওয়ার্ক খুবই ভালো পাওয়া যাচ্ছে। ওদিকে টাওয়ার রয়েছে, এদিকে 3টে পিরামিডের মতন পাহাড় দেখতে পারবে। আর খা যে জায়গাটা ওটাও দেখতে পারবে। মানা হয় যে 3টে পাহাড় শুভ, সেটাই মানা হয়। 3টে পরপর রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখছো, এই যে এটা হচ্ছে হা শহর। এই একটা পাহাড়, এই একটা পাহাড়, আর এই যে একটা পাহাড়, 3টেই একদম পিরামিডের মতন দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর সবুজ। এটা হচ্ছে শুভ মানা হয় এই জায়গায়। ওই যে দূরে দেখা যায় মেঘের পেছনে বরফে মোড়া উঁচু উঁচু সব পর্বত। এখানে তেমন দোকানপাট নেই, নেই কোনো দোকান নেই এখানে। চা বিস্কুট এগুলো কিছুই পাবে না। যারা আমার আগের ভিডিওগুলো ফলো করছো তারা জানো আমি বলেছি অনেকবার যে আমাদের দার্জিলিং সিকিম যাওয়ার সময় যেমন অনেক মোমো পয়েন্ট, ম্যাগি পয়েন্ট, চা পয়েন্ট এরকম দেখা যায়, দোকান থাকে অনেক। এখানে কিন্তু রাস্তাঘাটে তেমন দোকান নেই। এখন এই জায়গায় শুধুমাত্র আমি আর দাদাই আছি, আর কেউ এখানে নেই। আর গাইড আর ড্রাইভার, এই 4জনই এখন আমরা রয়েছি। আর কোনো টুরিস্ট কিন্তু নেই। শান্তভাবে এরকম সবুজ পাহাড়ে নিজেকে হারিয়ে ফেলতে চাও তাহলে অবশ্যই এই ভুটান আদর্শ একটা জায়গা। এবার চলো।
বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:45। এখন আমি কোথায় আছি জানো? এখন আমি যেখানে রয়েছি দারুণ একটা জায়গা, পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চারিপাশে পাহাড়, এয়ারপোর্ট, আর এটা হচ্ছে পারো রিভার। এই যে যাচ্ছে, কি দারুণ, সব মিলিয়ে অসাধারণ। পারো এসে অবশ্যই এই জায়গায় এসে এখানে দাঁড়িয়ে এই এয়ারপোর্টটাকে দেখবে। এখন তো কোনো টাইম নেই প্লেন নামার, তাহলে দেখাতাম তোমাদের, ভালোই লাগতো দেখতে। সেই কপাল আমার নেই, যদি পরে দেখতে পারি তাহলে অবশ্যই দেখাবো। ভিউ পয়েন্টের কাছে এখানে একটা দোকান রয়েছে, বাসের ভেতরে দোকান রয়েছে, এখান থেকে টুকটাক কিছু খাবার খেতে পারো। এই শুরু হচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। ওই যে একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে, পেছনটা দেখা যাচ্ছে। এই যে, যদি প্লেনে করে তোমরা আসতে চাও ভুটান, তাহলে এই এয়ারপোর্টেই তোমাদের নামানো হবে। আলাদাই, থিম্পু একরকম আর এই পারো আরো একরকম। এখন সময় হচ্ছে 2টো বাজতে আর 1 মিনিট বাকি। খিদে তো পেয়েই গেছে, অনেক বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। রেস্টুরেন্টে ঢুকছি খাওয়ার জন্য। এসে গেছি রেস্টুরেন্টের ভেতরে। এই হচ্ছে মেনু। দাম মোটামুটি ঠিকই লাগছে, এর থেকেও বেশি দাম আমি দেখেছি কিছু কিছু হোটেলে। মাশরুম কারি থালি 280 টাকা। তাছাড়া আরও অনেক কিছুই রয়েছে, পনির কারি, চিকেন কারি, এগ কারি, ভেজ নন ভেজ সব রকম খাবার এখানে রয়েছে। যদি ড্রিঙ্ক করতে চাও তাহলে সেটাও করতে পারো। যারা খেতে পছন্দ করো তারা সব জায়গায় মোটামুটি ড্রিঙ্ক পেয়ে যাবে ভুটানে। এই একটা ব্যালকনি রয়েছে এই রেস্টুরেন্টের। রাইস রুটি দিয়েছে, এটা চিকেন আছে, এটা সবজি আছে, ডাল আছে, আলু ঝুরঝুরে, টক দই, মিষ্টি, স্যালাড, সুন্দর। দারুণ খিদে পেয়ে গেছে, এই নিয়ে নিলাম ডাল। এই হচ্ছে মাশরুম। বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট দেখার মতন একটা জায়গা। সেটা কি, ওখানে গিয়েই দেখাচ্ছি। আর খাবারের টেস্ট ভালোই ছিল। ঘড়িতে সময় এখন বিকেল 3টে। আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো, পেছনে রয়েছে পারো জং, পারো কেল্লা। এরকম কেল্লা অনেক জায়গায় রয়েছে, পারো কেল্লা এদিকে। আর এখানে ড্রেস ফর হায়ার, এখানে 300 টাকার বিনিময়ে ভুটানি ড্রেস পাওয়া যায়, যেটা পরে মেয়ে বা ছেলে ছবি তুলতে পারবে। খুবই সুন্দর সুন্দর দেখো ড্রেস এখানে রয়েছে, বিভিন্ন রকম কালার। তোর দেখে একটা দিতে পারবো? আচ্ছা, মেরে সাইজ কে ही तो चाहिए। তো বন্ধুরা এই ড্রেস পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ড্রেস পরে কিন্তু বেশ কমফোর্ট আছে, যেমন আমাদের ইন্ডিয়াতে ধুতি পাঞ্জাবি হয়, পরে খুব আরাম হয়, তেমনি এইখানে সবাই এটা পরে চলাফেরা করতে বেশি পছন্দ করে। বন্ধুরা আরও একটা জিনিস আমি জানতে পারলাম, ওয়ার্ল্ড লার্জেস্ট পকেট হচ্ছে এইটা, মানে এই ড্রেসের সাথেই তোমরা পাবে। এখানে সব কিছু রাখা যায়, আবার বাচ্চাও রাখে, যদি কারোর ছোট শিশু থাকে তাদেরও এখানে রাখা হয়। তো খুবই সুন্দর, দেখো আমাকে কেমন লাগছে যে কেল্লার সাথে আমি দাঁড়াচ্ছি। আচ্ছা লাগ রা হ্যায়, আচ্ছা লাগ রা হ্যায় না? চলো বন্ধুরা আমি যাই আমার কেল্লায়। এটা হচ্ছে আমার কেল্লা, এখন আমি আমার কেল্লায় যাব। তার আগে কিছু কথা বলি। ভুটান যে দেশটা খুবই সুন্দর একটা দেশ, যারা আসতে চাও তাড়াতাড়ি প্ল্যান করো। এত প্রাকৃতিক সৌন্দর্য সব এক জায়গায় পাবে এই
ভুটান দেশে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পারো কেল্লা, আর এটা হচ্ছে পারো রিভার। এই যে পোশাক, এই পোশাকে কিন্তু ভালো ঠান্ডা মানায়, দেখে মনে হয় পাতলা কিন্তু ভালো ঠান্ডা মানায়। ভুটানে এন্ট্রি করার পর থেকেই এই যে ড্রেস ঘো, এটা খুবই চোখে পড়ছিল, ভালো লাগছিল দেখে যে যদি চান্স পাই একবার পরে দেখব, তো স্বপ্ন পূরণ। আর খুবই সুন্দর একটা ড্রেস পরে, খুবই মানে কমফর্ট, আর দেখতেও ভালো লাগে যারা পরে। আমি যেটা পরেছি এটা হচ্ছে ঘো, আর মায়া ম্যাম যেটা পরে আছে এটা হচ্ছে কিরা। इसको कीरा बोलते हैं नीचे को, ये जो हमने ऊपर लगाए ना, হ্যাঁ, इसको तेगो बोलते हैं, तेगो। और ये उसके अंदर भी होता है एक, আচ্ছা। इसको हंजू बोलते हैं। তো বুঝলে, তো এরকম হচ্ছে ব্যাপার, খুবই সুন্দর। এটাই হচ্ছে ভুটানের জাতীয় ড্রেস। ये जोंग जो है ना, ये हमारा यूनिफायर ने बनाया है, पर ये पहले से था, पर ये बीच का है ना, सिर्फ वो था। इसमें जो है पारो डिस्ट्रिक्ट का सभी जोंग में ऐसे ही होता है। पारो डिस्ट्रिक्ट का एडमिनिस्ट्रेटिव एंड रिलीजियस पर्पस वो दोनों ही होता है इधर पर। ড্রেস তো পরতেই পারবে, তাছাড়া এখানে অনেক কেনার কিছু রয়েছে। দেখো ব্রেসলেট, কানের যা যা হয় আর কি, চাবির রিং, ব্যাগ, কাপড় জামা, চাদর, অনেক কিছু এখানে রয়েছে। তো চাইলে কিনতে পারো। এই দেখো কত সুন্দর সুন্দর সব মূর্তি। জামা কাপড় তো পরতেই পারবে, তার সাথে তোমরা কিছু কেনাকাটাও করতে পারো। এসে গেছি বন্ধুরা হোটেল, পারো হোটেল, যেখানে থাকবো টু নাইট। প্রচন্ড হাওয়া দিচ্ছে, মুখ শুকিয়ে গেল। এসে গেছি রিসেপশন। নমস্তে। চলো চেকিং সব করে নিই, তারপর রুমে গিয়ে রুম দেখাচ্ছি। এই হচ্ছে বসার জায়গা, খুবই সুন্দর সাজানো গোছানো। কালকে এখানেই যাব, টাইগার নেস্ট। খুবই দারুণ একটা জায়গা, মানে ভুটান সার্চ করলে এটাকেই দেখায়। এটা একটা মনেস্ট্রি, খুবই সুন্দর একটা লোকেশনে, জঙ্গলে মানে ট্রেক করে যেতে হয় পাহাড়ের ওপরে, মানে অনেক হাইটে একটা এমন একটা জায়গায় তৈরি, এটা দেখলেই অবাক লাগে। ইন্ডিয়ান কোনো সিম তো এখানে চলে না, আর এখানে ভুটানের সিমই নিতে হয়। আর ভুটানের ইন্টারনেট কস্ট অনেক বেশি, ইন্ডিয়ার মতন এত সস্তা না। সব হোটেলেই ওয়াইফাই আছে, এই যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, 3 দিন ভ্যালিডিটি থাকবে। বন্ধুরা এসে গেছি 4th ফ্লোর, এটা হচ্ছে রুম 417। এই কার্ড টাচ করেই খুলতে হয়। আর একটা জিনিস দেখাই, দেখো কি ভিউ এখান থেকে। ওহ, প্রথমে ঢুকেই ডান দিকে রয়েছে টয়লেট। এই যে টয়লেট, সব কিছু আছে যা যা থাকার। বাবা, এখানে রয়েছে হেয়ার ড্রাই, টাওয়াল দিয়ে দিয়েছে, বড় গিজার, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল সব আছে, বালতি, মগ। এই হচ্ছে রুম, অসাধারণ। দেখো দুটো বেড আছে, সিঙ্গেল সিঙ্গেল। এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর। জল গরম করার কেটেল দিয়েছে, এখানে দুটো গ্লাস আছে, যা যা থাকে আর কি। এখানে যে হ্যাঙ্গিং করে সব রাখতে পারো, এত কিছু লাগবে না আমাদের দুইজনের, কত কি রাখবো। এদিকেও ভিউ। তো একটু ফ্রেশ হয়ে, অনেক দূর থেকে এসেছি, আবারও যখন বেরাবো তখন দেখাবো পারো শহরটা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 7:03, বেরিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার একদম। আর এই রাতের পারো কেমন দেখতে লাগে সেটাই দেখবো। আজকে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমরা যাব তাকতাসিন, বা যাকে বলা হয় টাইগার নেস্ট, সেই জায়গায়। তো অনেকটা চড়াই, ওখানে কিছু শুকনো খাবার কিনে নেব, জলের বোতল এগুলো কিনতে হবে, এগুলো নিয়ে যেতে হবে। সকাল 8:30টার সময় বেরাবো। পারো এই যে শহর, এটাও খুব বড় একটা শহর, দেখছো যেমন থিম্পুতে দেখেছিলাম, অনেক বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর রাস্তাঘাট। এনার্জি স্টেশন, ভুটানে আমি অনেক জায়গায় দেখেছি ইলেকট্রিক গাড়িগুলো চার্জ করার জায়গা থাকে, দূষণ কম। চারিপাশে সব আলো জ্বলছে পাহাড়ের উঁচু উঁচুতে। পারো শহর এটা একদমই পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা। আমি ভুটানে খেয়াল করেছি স্ট্রিট লাইট খুবই কম, কিছু কিছু জায়গায় স্ট্রিট লাইট রয়েছে। ওই যে দেখা যায়, এটা হচ্ছে পারো ফোর্ট।
এখানে একটা মার্কেট আছে, মার্কেটের ভেতরে এখন যাব। আমাদের গাইডও বলেছিল এই জায়গাটা ঘুরে দেখতে। এখানে রয়েছে মিট শপ, এগুলো সব মিট শপ। এদিকে আমি দেখতে পাচ্ছি সবজি আছে, ফল আছে। এগুলো হচ্ছে শুটকি মাছ। হ্যালো। এখানে লাইন দিয়ে বিক্রি হচ্ছে শুটকি মাছ। আমাদের ভাষায় আমরা শুটকি মাছ বলি, এখানে হয়তো অন্য কিছু বলতে পারে। তো দেখতে পাচ্ছি এই মার্কেটটা অনেকটা বড়, এদিকেও অনেক দোকান রয়েছে। খুবই সুন্দর, মানে এখানে যে কোনো জায়গা খুবই সাজানো গোছানো। এবার আমি যাচ্ছি সবজি মার্কেটের দিকে। এই দেখো এখানে বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে, পেঁয়াজ, আলু, ফুলকপি, বাঁধাকপি। এখানে ফল আছে, মানে আমাদের পায়রাডাঙ্গা বাজারে যা যা পাওয়া যায় মোটামুটি সবই দেখতে পাচ্ছি। মানে একটা জায়গায় সব কিছু আছে, সবজি, ফল, এখানে চাল ডাল, মশলা এগুলো পাওয়া যাচ্ছে। কালকে যেহেতু পাহাড় চড়বো সেই জন্য ভাবছি এখান থেকে মুড়ি, চাল এগুলো নিয়ে যাই। খেতে খেতে উঠতে হবে, খিদে তো লাগবে যখন পাহাড়ে উঠবো। ও 100 টাকা চাল ভাজা, এটা নিয়ে যাব। রাস্তায় খিদে পাবে কারণ পাহাড়ে উঠবো, তখন খাবো। পাহাড়ের ওপরে রেস্টুরেন্ট আছে কিন্তু খাবারের দাম আমি শুনেছি অনেক বেশি। इधर गाँव का সি বিট এ কিতনে কা এক পিস? 100 100। বন্ধুরা এই যে দেখছো এটা সি বিট বলে, এটা জলের নিচে পাওয়া যায়। এটা খেলে অনেক রকম রোগ ঠিক হয়। এ কে ইয়ে ये टी टमाटर टी टमाटर, अच्छा। এটা দেখো টমেটো, এ মিঠা है खाने में? मीठा ना ओ थोड़ा टॉक सा टॉक खट्टा है। खट्टा हो जाएगा ओ গাছের মধ্যে হয়। ओ आँख में पाल के ओ पका के खाना पड़ता हाँ हाँ, पका के खाना होता है। है हाँ, किधर का है अब मैं कोलकाता, कोलकाता वेस्ट बंगाल कोलकाता। हाँ अब बंगाल है ना बंगाली है। हाँ। नहीं मिलेगा विंटर टाइम में ओ इंटर समर में होता है ना? मिलेगा শাক मिलता है, अच्छा। উইন্টারে মানে সবজি ভালো হয় না। अच्छा लगा बात करके आपसे, यहाँ का लोग बहुत अच्छा है। এক ডজন কলা এখানে 100 টাকা। আচ্ছা, দাম তো বেশি, সব কিছুর দামই বেশি, খাবারের দাম বেশি, খরচ হবে, খাওয়া দাওয়াতে খরচ হবে, এটা মাথায় রেখেই চলতে হবে। হ্যালো। অনেক শান্তি আছে এই দেশে ঘুরে, কত ফাঁকা ফাঁকা নিরিবিলি একটা শহর এটা, তবুও দেখো রাস্তাঘাটে মানুষ কত কম। এসে গেছি একটা মলের ভেতরে, এখানে অনেক খাবার একই জায়গায় পাওয়া যাচ্ছে। আমি বিস্কুটের প্যাকেট নিয়েছি, তাছাড়া আরও অনেক কিছুই আছে। চলো এবার সোজা চলে যাই হোটেলে। 8টা বেজেই গেছে, এখন হয়তো ডিনার রেডি। যখন চেকিং করছিলাম জিজ্ঞাসা করেছিল কখন তোমরা খাবে, তো তখন বলেছিলাম 8টা। 9টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে, ওপেন থাকে, তারপর ক্লোজ হয়ে যায়। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 8টা 15। এসে গেছি ডিনার করতে। খুবই সুন্দর, এখানে বারও আছে, বসার জায়গা রয়েছে। এদিকে আমরা খাওয়া দাওয়া করব। ব্রেকফাস্ট, ডিনার এই দুটো প্যাকেজের মধ্যে থাকে, আর লাঞ্চ বাইরে থেকে আমাদের করতে হয়। চিকেন, সবজি, রাইস, ডাল, আলু ভাজা, মানে আলু ঝুরঝুরে মতন। আগে দিয়েছিল স্যুপ, স্যুপটা এখনও খাচ্ছি, খাওয়া হয়নি। বন্ধুরা আমি খাওয়া শেষ করি, আর এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার দুর্দান্ত এক ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।